হ্যাঁ হুজুরে মারছে, তারপর আপনার আমি জিজ্ঞেস করছি, আপনি বলছেন যে আমারও মারছে। আমারে মারছে সেরকম না, আমি গাড়িতে উঠাই ওরে মারছে। কথা আপনার লেট মি ফিনিশ, একটু কথা না বলি। দেখেন আপনি মহোদয়, আমি একটা জিনিস বুঝতে চাই যে আপনার এখানে কোনো পেশেন্ট যদি আমি দেই, সেটা পরিচয়টা ভাইয়া? আমার নাম লোকমান মির্জা। আমি ওনার সাথে আসছি একজন গার্ডিয়ান হিসেবে। ঠিকানা বন্ধু, আমার ঠিকানা নদীর ওপারে মেরপুর। ফোন দিয়েছিল একজন সাংবাদিক, আপনি? হ্যাঁ, আমি কথা বলছিলাম। আপনি নিজে সাংবাদিক? আপনি জি। কিসের সাংবাদিক বলেন? না, আমি বলছি যে আপনার এখানে পেশেন্ট নিয়ে আসতে হলে আপনি তো আর সকল পেশেন্টের ট্রিটমেন্ট দেন না, শুধুমাত্র মাদক নিরাময়ের সাথে যারা যুক্ত। মাদকাসক্ত এবং মানসিক। মাদক এবং মানসিক, ইয়েস। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনার এখানে আসলে রুগী দেওয়ার প্রপার ওয়েটা কি, সিস্টেমটা কি? আসলে রুগী দেওয়ার পড়ার ওয়েটা হইলো গার্ডিয়ান সই করলে আমরা রুগী নিয়ে আসি। গার্ডিয়ান লিগ্যাল গার্ডিয়ান বলতে অনলি বাবা মা, সেটাই তো লিগ্যাল গার্ডিয়ান। ওয়াইফ স্বামী স্ত্রী এবং সেও তো লিগ্যাল গার্ডিয়ানের ভিতরেই পড়ে। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে আপনাদের তরফ থেকে আপনারা যে কাজটা করছেন 19-20 ত্রুটি হইতে পারে, যে 18-10-20 হয়েছে এমনটা আমি বলবো না। 19-20 বা 18-20 হইতে পারে, 10-15 হয় নাই, তাহলে সেটা বিশাল ধরনের অপরাধ বলেন বা ভুলের ভিতরে পড়ে। কিন্তু আপনি একজন অভিভাবক হিসেবে ছেলে সন্তানের, যতই খারাপ হয় আপনার ছেলের সন্তান, আপনি কখনোই চাবেন না যে তার উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট হোক। ভালো হবে, আজ ভালো হবে বা কাল ভালো হবে। আপনি সেবামূলক কাজই করি আমরা, এখানে সেবামূলক কাজ করি না। আর মাদক নিরাময় কেন্দ্রটা হচ্ছে একটা সেবামূলক প্রতিষ্ঠান। এই যে দেখেন, এই যে 6টার সাথে ওই সময় তার সাথে কথা বলা শুরু হয়েছে, এবং এই সময় ওনার সাথে কথা বলার পরে, এই দেখেন ওনার সাথে কথা বলার পরে আমি বলছি যে আপনার কথা তো পেশেন্ট নেওয়া হবে না। বলছে যে আমি তাহলে মার সাথে কথা বলেন। তারপর আমি দেখেন ফোন নিয়ে আসবো। এখন এই যে আসলে আপনি যার সাথে কথা হচ্ছে সে যে আসলে প্রকৃত লিগ্যাল মা, এইটা আপনি ডিসাইড করলেন কীভাবে? কি যার সাথে কথা বললেন 30 মিনিট যাবত, যে মা কথা বললে তার কোনো অভিযোগ নাই। হ্যাঁ, আর ছেলের একটু অভিযোগ, এটা তো উনি আমার নাম্বার, ওই শিক্ষক বলছে নাম্বার দিছে, কিন্তু ওনার তত্ত্বাবধানে ওই ছেলেরে উনি পড়াইতে নিয়ে আসছে। কথা বুঝতে পারছি আপনার? রাইট। ওনার তত্ত্বাবধানে পড়াইতে নিয়ে আসছে, এবং সে বলছে যে তার মার সাথে কথা বলেন। আমি বলছি ঠিক আছে, আপনার ফোন দিয়ে না, আমার ফোন দিয়ে আমি কথা বলবো, আপনি আমার নাম্বারটা দেন। তারপর আমি তার সাথে 28 মিনিট কথা বলছি। কথা বলার পরে আমি তার সব কিছুই বুঝিয়ে বলছি যে দেখেন, আমাদের প্রতিষ্ঠান কিন্তু এটা কিন্তু মাদক নিরাময় কেন্দ্র, এটা মাদকাসক্তদের এখানে চিকিৎসা প্রদান করা হয়। এবং আপনার ছেলে কি মাদক কিনা? বলছে যে না, আমার ছেলে মাদক না, মাদকাসক্ত না। আমি বলছি তাহলে আপনার ছেলের সমস্যা নেই। বলছে যে আমার ছেলে কোনো কিছু চাইলে যদি না দিই ভাঙচুর করে। ঠিক আছে, তখন আমি বলছি যে তাইলে আপনি শিওর কীভাবে সে মাদকাসক্ত না? সে তো হইতেও পারে মাদকাসক্ত, কিন্তু আপনি জানেন না, তাহলে তার সেক্ষেত্রে আমরা কিন্তু ড্রাগ টেস্ট করি। তখন সে বলছে যে না, আমি শিওর সে মাদকাসক্ত না। তখন আমি বলছি যে ঠিক আছে, তাহলে আপনার ছেলের সমস্যা কী? এই যে হুজুরে আর পাঠাইছেন তারে, সমস্যা নেই। বলছে সে মানসিকভাবে অসুস্থ, সে টিভি ভাঙচুর করে। তখন ওই বলছে যে আমারও মারছে, তার মায়েরও মারছে। জিজ্ঞেস করে পরে আমি জিজ্ঞেস করলাম যে আপনাকে একদিন হাত দিচ্ছে? বলছে হ্যাঁ, আমারও মারছে। আমি তখন তারে বলছি যে মানসিক রোগ, আপনার মাদক নিলে যে খালি মানসিক রোগ হয় তা কিন্তু না। খালি মাদক নিলেই যে মানসিক রোগ হবে তা না। মানসিক রোগ আপনার অতিরিক্ত ডিপ্রেশন হইতে পারে, তারপর আপনার অতিরিক্ত হতাশা হইতে পারে, যে কোনো কারণে আপনারও মানসিক রোগ হইতে পারে না, অস্বাভাবিক কিন্তু কিছু। আপনার লিভার কিডনি যদি নষ্ট হইতে পারে, ব্রেন ইফেক্ট হইতে পারবে না। কথা বুঝেন না? সেটা ট্রিটমেন্ট ওখানে দেওয়া হয়। হ্যাঁ, আমাদের এখানে ডক্টর আছে, ডক্টর ওহাব মিনার, আপনি খুব ভালো করে দিচ্ছেন, উনি সাইকিয়াট্রিস্ট। ডক্টর ওহাব মিনারের কথাও তারে বলা হয়েছে যে মঙ্গলবার সে আসে। তখন সে আমাকে বলছে ঠিক আছে, আপনি তাহলে আমার ছেলের আনে। আমি বলছি যে আপনার সিগনেচার লাগবে। বলছে যে আমি 6 তারিখে এসে সই করবো। আমি বলছি যে না, আজকে আপনার সই করা লাগবে, আজকে আসা লাগবে। তখন সে বলছে যে আমি একজন মহিলা মানুষ, আমি কীভাবে আসবো? আমি বলছি যে আপনার এখানে আপনার সই টোটালটাই আমি যেটা মনে করতেছি যে একজন মাদ্রাসার হাফেজ আসছে, শিক্ষক আসছে, ওইখানে ঠোনে আসলে
আপনারা বিবেকের কাছে মানে তাকে ইজ্জত করছেন, একটু ছাড় দেওয়া হয়েছে, কিন্তু পেপারস অনুযায়ী যদি আমি ধরি তাহলে সেক্ষেত্রে আপনাদের অন্যায় হয়েছে। না না, কিসের অন্যায়? পেপারস অন্যায় হয় নাই। আপনি একজন লোক এসে অভিভাবক হাজিয়া আপনার কাছে রোগী দিলেই আপনি ভর্তি নেবেন? সেই রুগী দেবে কিভাবে? সে তো আমার তার সাথে কথা বলাই দিচ্ছে। সেই যার সাথে কথা বলা দিচ্ছে, আমি একজনের সাথে কথা বলাই দিতে পারি, নিয়ে আসতে পারি। সে তো আসলে যদি ওই ধরনের চিন্তা ভাবনা করেন তাহলে তো আপনি প্রতিষ্ঠানই চালাইতে পারবেন। আমি তো আপনাকে সেইটাই বলতেছি। সবাই এনে অবিশ্বাস করেন না না না, যে কিটা এর আগে 20 আপনাকে অবিশ্বাস করার তো আমার কোনো মানে নেই। আমার প্রতিষ্ঠা, আপনি আমার পরিচয় দিয়েছেন, আমি তো আপনার কই নেই যে 10 জন লোক আনেন জিগি দেন দিয়ে সাংবাদিক কিনা। আপনার প্রতিষ্ঠানটার একটা পরিচয় আছে, পেপারস আছে। পেপার ছাড়া তো এটা নিয়ে বসতে পারেন না। তো আপনার রুলসের কথা বলছি আমি আপনার রুলসের কথা বলছি। রুলসের কথাই আসেন। হ্যাঁ, তারপর তার মারে আমি ফোন দিয়ে 28 মিনিট কথা বলছি এবং এইখানে ডিটেলস দেখছেন সুন্দর মতো, তার বাবার নাম্বার, তার নাম্বার, হ্যাঁ, তারপর তার ওই যে ভাই। এরপর ওই ছেলেটাকে আপনারা একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে, একটা ভার্সিটির ভিতর থেকে যে হ্যান্ডক্যাপ পরে নিয়ে আসলেন, আসলে এটা কি হ্যান্ডক্যাপ? এই হ্যান্ডক্যাপটা শুনেই তো ওনার হ্যান্ডক্যাপ পরে নিয়েছে। এটা তো হুজুর নিজে বলছে এবং ওখানে এলাকাবাসী যারা প্রত্যক্ষদর্শী ছিল তারাও বলছে। আমি দেখি না, তারা সবাই বলতেছে তারা তো সবাই বলতেছে আপনার কথা, আপনার কথা, আপনার কথাও তো কালকে রাত্রে তারা বললো যে আপনি নাকি সৎমা। তারা কালকে রাত্রে আমার ফোন দিয়ে কইছে যে তাই এই কি আপন মানে। শাইন তো আমাকে বয়সে বড় না, তারপর তো আমি আপনাদের কথা বলছি। আমার মেয়েটা ইন্টার কমপ্লিট করছে, বড় মেয়ে। স্টাফ একজন সাধারণ কর্মী যদি এসে আমাদের সাথে জারি দেয় তাহলে আমরা কি মধ্যম শহরে ভাষা কন? একবারও বলি নাই, উনি বলছে সেটা একটা পর্যায়ক্রম হতে পারে, কিন্তু আপনার হ্যাঁ বুঝাইতে সক্ষম হন, আপনারা হ্যাঁ বুঝাইতে সক্ষম হন, আপনারা 5 জন হ্যাঁ বুঝেন, লগে আমি দেন আবার সমস্যা নাই। এখন যদি আপনারাই আমার লাগ জারি দেন, এটা কোনো কথা? কি করবেন না করবেন আমরা 3 জনই বলছি। আরো পক্ষ দিয়ে কোনো কষ্ট পান আমার মাফ করে দিয়েছে, ঠিক আছে? আমি আপনার ভাই, আমি আপনার মাফ না করলেও হালাইতে পারবো না, কিন্তু বিএবি এটা আসলে দুঃখজনক। এটা আপনি আমারে একটু ওরা অনুরাগ যেন কারো কোনো গেস্টের সাথে। ওরা অসুস্থ, ওদের কথায় আপনি কিছু মনে করেন না, ঠিক আছে? ওরা অসুস্থ, ওদের তাহলে মেডিসিন দেন না, আজকে মেডিসিন দিয়ে অসুস্থ, ওদের কথা আপনি